ট্রলি সহ মালামাল কেনাকাটায় দুর্নীতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। অভিযানের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী নাজমুস সাকিবের সঙ্গে। সাকিব, এর আগের সংবাদেও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তখনও অভিযান চলছিল। এখন পর্যন্ত আপডেট কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? গালিব, এর আগে আমরা যেমনটা জানিয়েছিলাম যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচক নামে যে সংস্থাটি আছে, সেই সংস্থাতে কিন্তু আজকে ঠিক 12টার পরপরই আজকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারা এখন পর্যন্ত যেটা পেয়েছে, সবশেষ নথি ঘেটে তারা যেটা বলছে যে প্রায় 7.5 কোটি টাকার বিনিময়ে প্রায় 1000-এর ওপরে কিন্তু ট্রলি কেনা হয়েছে, যেগুলোর মানও অনেকটা নিম্নমানের এবং এগুলোর দাম মূলত $160 আশপাশে। তবে সেগুলো প্রায় $300 উপরে কিন্তু কেনা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ফলে এই যে ট্রলি কেনাতে অতিরিক্ত খরচ এবং কেন খরচ হলো সেসব বিষয়ে তারা কিন্তু আরও যাচাই বাছাই করে এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন। একটু জানিয়ে রাখতে চাই, আজকে যখন 12টার পরপর দুদক সেখানে ঢুকলো, সাধারণত গণমাধ্যম কর্মীরাও দুদকের সঙ্গে অভিযানে অংশ হিসেবে থাকেন, কিন্তু আজকে বেবিচকে একেবারেই ঢুকতে দেওয়া হয়নি দুদক যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন। পাশাপাশি এই যে এর বাইরে অর্থাৎ এই যে লাগেজ ক্রয় কিংবা যে ট্রলি ক্রয় করা হয়েছে সেইগুলো দেখার জন্য কিন্তু দুদক আসলে তারা এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছিলেন। তবে সেখানেও আসলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এইসব বিষয় আসলে আমরা বেবিচকের সঙ্গে অনেকবার চেষ্টা করেছিলাম কথা বলার জন্য, সেই বিষয়ে আসলে তাদের কোনো বক্তব্যই পাওয়া যায়নি এবং তাদের যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রেজাউল করিম, তিনিও আসলে রুম বন্ধ করে কিন্তু বসেছিলেন। এবং দুদক যেটা বলছে যে এই যে একটা অবস্থা, অর্থাৎ তাদেরও যে অসহযোগিতা করা হয়েছে, গণমাধ্যম কর্মীদের অসহযোগিতা করা হয়েছে, সব মিলিয়ে তারা আসলে কি ব্যবস্থা নেওয়া যায় সেই সব বিষয়ে তারা কিন্তু আসলে পর্যালোচনা করবেন। এবং এই যে 7.5 কোটি টাকার বিনিময়ে যে অতিরিক্ত দামে ট্রলি কেনা হয়েছে, এই দুর্নীতির সঙ্গে আসলে কারা জড়িত ছিলেন এবং কেন কেনা হলো অতিরিক্ত দামে, সেই সব বিষয়েও কিন্তু তারা পর্যালোচনা করবেন। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই যে ট্রলিগুলো যে কেনা হলো সেগুলো যদিও আসলে জার্মানি থেকে কেনার কথা ছিল বলে তারা যেটা জানাচ্ছেন, তবে এটা চায়না থেকে কেনা হয়েছে, কিন্তু অতিরিক্ত যে দামের যে ব্যাপারটা সেটা কিন্তু একেবারেই দেখানো হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে বলা যায় যে বেবিচকে আজকের যে অভিযান এবং এই অভিযানের পরিপ্রেক্ষিতে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিত্তিতে 48 ঘন্টার মধ্যে তারা কিন্তু একটি প্রতিবেদন দাখিল করবেন এবং কার কার নামে মামলা হবে সেই মামলাগুলো আপডেট কি সব বিষয় হয়তো আগামী 2 দিনের মধ্যে জানা যাবে। গালিব, এখান থেকে বেবিচকের যে অভিযান দুদকের, এই ছিল সবশেষ। বেবিচকে চলছে দুর্নীতি দমন কমিশনের অভিযান, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন নাজমুস সাকিব।